এমনকি শুধু রাজনৈতিক প্রতিহিংসা কেন, এই জঙ্গি ট্যাগ যার কপালে একবার লেগেছে ব্যাস আর কিচ্ছু লাগবে না, খালি ট্যাগ লাগলেই হবে। আপনি যে আসলে অপরাধী না এইটা প্রমাণ হতে হতে জীবনের 2 বছর 4 বছর 10 বছর জেল খাটা হয়ে যাবে। এরপর আদালত বলবে বেকসুর খালাস দেওয়া হলো, কিন্তু ওই সময় খালাস পেলে কি হবে? জীবনে যা হারানোর তা তো হারিয়ে ফেলেছে। খালাস তো আমাদেরকেও দিয়েছে, হ্যাঁ দিয়েছে, এজন্য আমরা অবশ্যই ধন্যবাদ জানাই, অবশ্যই কৃতজ্ঞতা জানাই, কোনো সন্দেহ নাই। তো জীবনের যেই দিনগুলো চলে গিয়েছে 2021-এর গণগ্রেফতারি থেকে শুরু করে, আমি তো 1 বছর খাটলাম, কেউ তো 2 বছর 3 বছর খেটেছে, যেই দিনগুলো চলে গেছে ওই দিনগুলো পারবে ফিরিয়ে দিতে? এমনকি আজও পর্যন্ত সেই সময়ের অসুস্থতা, সেই সময়ের ভোগান্তি আমার মতো জোয়ান মানুষকেই সাথে করে নিয়ে চলতে হচ্ছে। তাহলে যাদের বয়স 50+, যাদের বয়স 60+, যাদের বয়স 70-এর কাছাকাছি, এদের দিনগুলো কিভাবে কাটছে একটাবার কল্পনা করেন। সবকিছু তো সরি বললে সমাধান হয় না, আর সবাইরে তো সরি বলাও হয় নাই। এই যে হেফাজতের মামলা যাদের আছে, আমাদের তো এর চাইতেও ডেঞ্জারাস মামলা দিয়েছে, কিন্তু হেফাজতের মামলা যাদেরকে দিয়েছে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় খুঁজলে কয়েকশো মানুষ পাওয়া যাবে না। আজও পর্যন্ত মামলা থেকে অব্যাহতি দিয়েছে একজনও দেয়নি, আমার জানা মতো একজনকেও দেয়নি। জালেম বিদায় হয়েছে, কিন্তু এখনো হাজিরা দিতে হচ্ছে, আর কতকাল দিতে হবে আল্লাহ ভালো জানে। কেউ সুনিশ্চিত কোনো জবাবও দেয় না যে 6 মাস খাটেন, 1 বছর কষ্ট করেন, এরপর সমাধান হবে। এসে যখন এই কষ্টগুলোর কথা বলে মানে কলিজা পুড়তে থাকে, কারণ এমন একটা সমস্যা যে আমি যদি এমন হতো যে 1 লাখ টাকা ব্যয় করলে অন্তত একটা সমাধান হতো, তাও নয়তো ব্যাপার ছিল। তো টাকা দিয়েও তো সমাধান করা যাবে না, কারণ কোর্টে যতই টাকা ঢালেন বলবে যে উপর থেকে সিগন্যাল না পেলে কিচ্ছু করার নাই, আর উপরে যারা বসে আছে এখনো কেন সিগন্যাল দিচ্ছে না। এই ব্যাপারটা মোটেও কোনো স্বাভাবিক ব্যাপার না। খুব স্বাভাবিক যুক্তি হলো এখনো হুজুরদেরকে হাতে রেখেছে, মানে কি একটু এদিক থেকে সেদিকে যাবেন, মামলা নিয়ে টান দিব যাতে করে আবারও ঢোকাতে পারি। একটা বোঝা, একটা চাপ। ওরা চাই মামলা থাকুক যাতে করে কথা বলতেও ভেবেচিন্তে বলে, কাজ করতেও ভেবেচিন্তে করে। যদিও পাগলরা জানে না মুমিন সব মামলা টামলার ধার ধারে না। আরে মুমিনের যদি দিনের জন্য রাজপথে নামা লাগে, আরে মামলা যদি 1000টাও থাকে এরপর মুমিন রাজপথে নামবেই নামবে, কারণ যে নেমেছে আল্লাহর কাছে প্রাণ বিক্রি করে দিতে, তার হামলার মামলায় কিসের ভয় আছে? আরে যার জন্মই হয়েছে সমুদ্রের ভেতরে, তাকে কুয়াশার ভয় দেখিয়ে লাভ আছে? আমরা তো নেমেছেই জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার জন্য। আমাদেরকে হামলা মামলা জেল জুলুম হুলিয়ার ভয় দেখিয়ে কি হবে? তাহলে 1 নম্বরে দ্বীনের পূর্ণাঙ্গ দাওয়াত উপস্থাপন করতে হবে। আল্লাহ রাসূল মক্কায় দাওয়াত দিলেন, 13টা বছর দাওয়াত দেওয়ার পর মক্কায় 1000 লোক কালেমা পড়লো না। সংখ্যা কত কম হিসাব করেন। মদিনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে যদিও এর আগে যান নাই দাওয়াত নিয়ে কখনো, কিন্তু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন। আর আকাবার প্রান্তরে এসে মদিনার যে সমস্ত সাহাবীরা নবীর হাতে হাত রেখে বায়াতবদ্ধ হয়ে ঈমানদার হয়েছে, আল্লাহ নবী তাদেরকেও দাওয়াতের জিম্মাদারি দিয়ে দিয়েছিলেন। তাদের মেহনতে আলহামদুলিল্লাহ মদিনায় অনেক মানুষ মুসলমান হয়েছে, কিন্তু অনেকে মুসলমান হওয়ার পরও এই মক্কার মুহাজির সাহাবী, মদিনার আনসারী সাহাবী, নবী যখন হিজরত করে টোটাল সংখ্যাটা মিলালেও এক বিবারিয়ায় যেই পরিমাণ মুসলমান আছে, ব্রাহ্মণবাড়িয়া শহরে যেই পরিমাণ মুসলমান আছে, তার 10 ভাগের 1 ভাগও হবে না, এর চাইতে বহুত কম। এমনকি এত মানুষ যাওয়ার পর মদিনার মধ্যে তারাই যে সব, আর দ্বিতীয় কেউ নাই। নবীজি একেবারে খালি মাঠ পেয়েছেন আর সেখানে গিয়ে সহজে ইসলাম কায়েম করে ফেলেছেন, বিষয়টা এমনও না। বরঞ্চ মদিনায় ইহুদিরাও তো কম ছিল না, মুশরিকরা মানে যারা ইসলাম গ্রহণ করে নাই তখনও পর্যন্ত, উপরন্তু ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করত, এদের সংখ্যাটা একেবারে কম ছিল না। ইহুদিদের 3টা গোত্র ছিল, বনু নাজির, বনু কুরাইজা, বনু কায়নুকা। তারপর ইসলাম কায়েম করলেন কিভাবে? আলহামদুলিল্লাহ, যুদ্ধ লাগে নাই, সশস্ত্র সংগ্রামও লাগে নাই, রক্ত ঝরে নাই। নবীজির দাওয়াতের মধ্যে এমন পাওয়ার ছিল আলহামদুলিল্লাহ, ওই দাওয়াতের বরকতেই প্রতিটা ঘরে ঘরে একদিকে আল্লাহ নবীর কিছু অনুসারিত তৈরি হয়ে আছে, আরেকদিকে যারাই মুসলমান হয়েছে সকলে এক দফা এক দাবির ব্যাপারে একমত আছে, সেটা হলো ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো কিছু দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগই নাই। আল্লাহ নবী গেলেন এমন একটা সময়, আল্লাহ তাআলার গায়বী কুদরতের কিছুকাল আগে ওদের মধ্যে একটা গৃহযুদ্ধ হলো। গৃহযুদ্ধ হয়ে এই দলের নেতাও শেষ, ওই দলের নেতাও শেষ, ওরা চরম নেতৃত্ব সংকটে পড়লো। যেমন ধরেন আমাদেরও হালত আছে, যখন নেতৃত্ব সংকট থাকে ওই সময় কিন্তু কাজ করার অফুরন্ত সুযোগ থাকে। এখন যেমন বাংলাদেশে ইসলামপন্থীরা আমার তো মনে হয় স্বাধীনতার পর সবচাইতে বেশি সোনালী সময় পাচ্ছে দাওয়াতের জন্য, কাজ করার জন্য। এখনো যদি কাজ গোছাতে না পারি তাহলে জিন্দেগিতেও পারবো না, কারণ সময়
সময় কিন্তু সবসময় আসে না, এটা ভাবার কারণ নাই। এখন যে সুযোগটা আছে, চিরকাল মনে হয় দিন এমনই যাবে, আর মনে হয় জুলুম আসবে না, আর মনে হয় আমাদেরকে নিয়ে কেউ কিছু বলবে না। না রে ভাই, এখন ধরে না তাতে কি, সব আমল নামা ঠিকই জমিয়ে রাখে, প্রত্যেকের নামে ফাইল তৈরি হচ্ছে, এই ফাইলের সাইজ শুধু বড় হচ্ছে। আমরা কোথায় বলছি, কি বলছি, কোন অ্যাঙ্গেলে বলছি, কি চাচ্ছি, জাতিকে কোন ব্যাপারে সংগঠিত করছি, সবকিছু গভীরভাবে নজরদারি হচ্ছে। শুধু এই দেশের লোকেরা করছে তা না, পৃথিবীর বহু এজেন্সিরাই এই কাজগুলো খুব সুন্দরভাবে করছে, আমল নামা জমাচ্ছে, যাতে করে যখন প্রয়োজন একসঙ্গে আবার টান দিতে পারে। সময় সবসময় একরকম যায় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা ছিল, যদিও সংখ্যায় কম ছিল, কিন্তু এই দাবিতে সবাই একমত ছিল, যেহেতু নেতৃত্বের সংকট, নতুন নেতা নির্বাচিত করতে হবে, সুতরাং যেখানে রাসূলের মতো নেতা আছে সেখানে দ্বিতীয় কাউকে নেতা মানার চিন্তাই করতে পারি না। আমাদের মতো না, আমাদের মতো না, যে একদিকে আছে রাসূলের ওয়ারিসরা, আর একদিকে আছে চোর, আর একদিকে আছে বাটপার, আর একদিকে আছে দুর্নীতিবাজ, তবু ওইটারই আনতে হবে সামনে। সব জায়গার কথা বলছি না, কোনো কোনো এলাকায় এমন হয় না যে এমন কাউকে সামনে নিয়ে আসা হলো যার টোটাল ইতিহাসটাই হলো কলঙ্কের ইতিহাস, তারপরও তারই আনতে হবে সামনে। কেন? বাংলাদেশে কয়জন মানুষ আদর্শ দেখে ভোট দেয় বলেন? কয়জন মানুষ দলের গঠনতন্ত্র পড়ে ভোট দেয় বলেন? অধিকাংশ ভোট তো টাকার কাছে বিক্রি হয়। যেগুলো টাকার কাছে বিক্রি হয় না, ওগুলো মিথ্যা ওয়াদার কাছে বিক্রি হয়। বাস্তবতা এমনই, এই দেশে আদর্শ দিয়ে কিচ্ছু হয় না। আপনি নির্বাচনে নামেন, কয়েক কোটি টাকা নিয়ে যদি নামতে না পারেন, জামানার হাসান বসরি হইলো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এখন এই যে এত টাকা নিয়ে নামবেন, টাকা পাইবেন কই? বাপের জায়গা জমি বেচলে তো টাকা আসবে না, এই টাকা হয়তো ঋণ করতে হবে, না হলে ব্যবসায়ীদের থেকে নিতে হবে। ব্যবসায়ীরা এমনি এমনি দিবে না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তারা আপনার পেছনে টাকা ঢালবে এজন্য, যাতে করে আপনি ক্ষমতায় এসে তার জন্য কিছু করেন। ওই তো শুরুতেই গলদ, শেষে ভালো থাকবেন কিভাবে? আরে পুলিশে চাকরি নিতে হলেই যদি 10 লাখ দিতে হয়, 20 লাখ দিতে হয়, যতই ওয়াজ করেন, যতই বয়ান দেন, ভাই ঘুষ খাওয়া ভালো না, ঘুষ খায়ও না, আরে সে খাবে না কেন? আমারে বলেন, এই 10 লাখ 20 লাখ কয়জনের ফ্যামিলির কাছে জমা আছে? এই টাকা যখন সে দিয়েছে, বাধ্য হয়ে এবার তাকে এই টাকা উসুলের জন্য 2 নম্বরে করতে হবে, কারণ বেতনের টাকা দিয়ে এই টাকা সে উসুল করবে কিভাবে? তাহলে শুরুতেই যদি গলত থাকে, শেষে ভালো আশা করে কিভাবে? সিস্টেমই তো পচে গিয়েছে, জেলের মধ্যে 2 নম্বরই চলে। এটা নিয়ে কত রিপোর্ট চলে পত্র পত্রিকায়, আমরা তো দেখেছি। এক কেরানীগঞ্জ মানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শুধু অন্য কারাগার থেকে এখানে বদলি হবে, এর জন্য সাধারণ কারারক্ষী মানে জেল গার্ড, এরা পর্যন্ত কেউ 2 লাখ, কেউ 4 লাখ, কেউ 6 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিয়েছে। ঘুষ দিয়ে এসেছে। কেন? এই যে ঘুষ দিয়ে আসলো, কিছু পাওয়ার জন্যই তো এসেছে। কারণ অন্য জায়গার চাইতে এখানে কি মধু আছে যার জন্য তারা টাকা ঢালতে হবে? তো 6 লাখ যদি ঢালে, 12 লাখ টাকা উসুলের চিন্তা কিন্তু মাথায় থাকে। এজন্যই দেখা যায় বাংলাদেশে এখন রাস্তাঘাটেও যারা ডিউটি পালন করে প্রতিদিন, আমরা আগে এত জ্যামে পড়ি নাই, ইদানিং যে পরিমাণ জ্যামে পড়ছে। কেন? কারণ যাদের দায়িত্ব ঠিকভাবে দায়িত্ব পালন করছে না, এটাই বাস্তবতা। কেন? আপনাদের কি দ্বিমত আছে এর সাথে? আজকেও মাহফিলে, আজকে কেন একদিনও বলতে গেলে এখন মাহফিল আগের মতো টাইম টেবিল রক্ষা করে যেতে পারি না। আগে গিয়ে বসে থাকতাম, আর এখন মূল টাইমে রক্ষা করা যায় না, আরো দেরি হয়। কেন? কারণ যাদের দায়িত্ব পালন করার কথা, দায়িত্ব ঠিকভাবে পালন করে না। হ্যাঁ, অফিসে তো হাজির থাকা লাগবে, নাহলে বেতন পাবে না। দাঁড়ায় থাকে এক কোনায়, মুখের মধ্যে হাসি থাকে না। আগে নুরানি হাসি লেগেই থাকতো। বিশেষ করে এই যে আমরা তো রাতে রাতে চলাফেরা করি, রাত্রে দেখা যায় ট্রাক এক একটা সিগন্যাল পেতো, ওই নিষিদ্ধ একটা লাইট আছে, লেজার লাইট বলে, ব্যবহার করা নিষেধ। কিন্তু আইন আর এই দেশে কে মানে? আইনের লোকেরাই তো আইন মানে না, বাকিরা ভিন্ন আলাপ। এই একদম ট্রাক ড্রাইভারের চোখের মধ্যে লাইট মারে, ড্রাইভার গাড়ি থামায়, মুসাফাহা করে। আলহামদুলিল্লাহ, নবীজির সুন্নাতের উপর এতটুকু মহব্বত এখনো আছে যে আল্লাহ নবীর সুন্নাত রক্ষা করার জন্য গাড়িরে পর্যন্ত দাঁড় করাবে। কেন? সালাম মুসাফাহা নবীর সুন্নাত, আমল করা লাগবে না? তো ওই যে মুসাফাহা করার পর সুবহানাল্লাহ, কি যে একটা নুরানি হাসি ফুটে ওঠে মুখে, আরে মনে হয় যে যেন হাতের মধ্যে চাঁদ পেয়ে গিয়েছে। ইদানিং একটু মুসাফা টুসাফা কম দেখি, বাস্তবেই আগের মতো অত বেশি দেখি না, এখন অনেক কম দেখি। আমার একটা ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো যে যেহেতু সুন্নতের আমল কমে গেছে, মানে সুন্নতের আমল করতে পারছে না, এই দুঃখে মনে হয় তাদের মুখে হাসি কমে গিয়েছে এবং বেশিরভাগ সময় মনমরা হয়ে থাকছে। আসল কারণ ভিন্ন কিছু হতে পারে, আমি তো জানি না। কারণ ফ্যামিলি তো সমস্যা থাকতে পারে, কয়দিন ধরে বাথরুম ক্লিয়ার হয় না, পেটে ব্যথা, এই টাইপও হতে পারে, আমি জানি না। কিন্তু অধিকাংশের যখন দেখি মন খারাপ, ঠিকভাবে দায়িত্ব পালন করে না, তখন তো বুঝেই যায় যে 2 নম্বরই যেহেতু বন্ধ হয়েছে,
সুতরাং তো এখন হালত এমন হবেই হবে। তো বলছিলাম শুরুতে যদি গলত থাকে শেষে ভালো আশা করে লাভ হয় না। শেষ ভালো চাইলে শুরু থেকেই ভালো করে এর ভিত্তি দাঁড় করাতে হয়। ফাউন্ডেশন দিবেন পচা করে আর উপরে কাজ করবেন খুব ভালো করে, কি হবে? কিচ্ছু হবে না। এই বিল্ডিং যখন বরবাদ হবে নিচেরটা তো যাবে যাবে, উপরে যা খরচ করেছেন পুরোটাই বরবাদ হবে। উপরে যদি ভালো কিছু পেতে চান নিচ থেকেই ভালো করে শুরু করেন, তবে ইনশাআল্লাহ ভালো হবে। তো এখন এই যে দুইটা আদেশের কথা বলেন, দাওয়াত, আল্লাহ রাসূল এমন দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ দাওয়াতের বরকতে মদিনায় সহজেই আল্লাহ রাসূল ইসলাম কায়েম করলেন। তবে মক্কায় সহজভাবে হলো না। মক্কায় জিহাদের মাধ্যমে দিন কায়েম করলেন, যদিও লড়াই করা লাগে নাই, কারণ সামনে যখন এসেছে বাতিল দেখেই কাইত হয়ে গিয়েছে। বাতিলের কলিজার অবস্থা দেখেন না। যশোরে মাদ্রাসার ছেলেরা একটা মঞ্চ নাটক করলো। মঞ্চ নাটক মানে কি যেমন খুশি তেমন সাজো, এগুলো স্কুলেও হয় কলেজেও হয়, খুব স্বাভাবিক একটা অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজো। তো দেখা যায় কেউ মুক্তিযোদ্ধা সাজে, কেউ রাজাকার সাজে, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ বুড়া, কেউ এক একজন এক একটা সাজে। সাজার তো আর রকম ফেরার অভাব নাই, কেউ কাউয়া সাজে, কেউ মুরগি চোরা সাজে, বহুজনে বহু রকম সাজে। তো তাদের মনে চাইলো তারা সাজবে হামাসের মতো করে। তো একজন আবু উবাইদা সাজলো, দুই পাশে দুইজন দাঁড়ায় গেল। হ্যাঁ, আপনি এই প্রশ্ন তুলতে পারেন যে যেহেতু এটা নাটক করেছে, অভিনয় করেছে, অভিনয়টা শতভাগ পারফেক্ট হয়েছে কিনা। কারণ অভিনয় 10 জনে করলে হুজুররা 10 জনকে 1 নম্বর পুরস্কার দিবে না, 10 জনের মধ্যে একজন 1 নম্বর পুরস্কার দিবে। কাদেরকে দিবে? যাদের অভিনয়টা অ্যাকুরেট হয়েছে, পারফেক্ট হয়েছে। তো আপনি প্রশ্ন তুলতে পারেন ওর সাজসজ্জাটা পুরো পারফেক্ট হয়েছে কিনা, বক্তব্যের ধরনটা, ওর ল্যাঙ্গুয়েজ, ওর বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু ওদের মতো হুবহু হয়েছে কিনা, এই প্রশ্ন তুলতে পারেন। লেকিন প্রশ্ন উঠলো কি নিয়ে? একেবারে ইন্ডিয়া থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব সবার দেখা যায় লাইন ডাইরেক্ট হয়ে গিয়েছে। এমন এক অবস্থা, আরে বাংলাদেশে শাইখুল মাশায়েখ আল্লামা ডক্টর ইউনূসের নেতৃত্বে মনে হয় ইসলামী জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এমন ভাবে রিপোর্ট করা শুরু করেছে, মনে হয় যেন ইন্ডিয়া বাংলাদেশ এখনই দখল করে ফেলবে। কি দিয়ে? ওই যে দুই পাশে দুইটা ছেলে দাঁড়িয়েছে, ককশিট দিয়ে বন্দুক বানিয়েছে নাটক করার জন্য। ককশিট বুঝেন না? ওই দোকানের খেলনা প্লাস্টিকের বন্দুকও না, যেটাকে দেখতে অরিজিনালের মতো লাগে, ককশিট দিয়ে বানিয়েছে। এইরকম দুইটা বন্দুক দেখাই যাদের লাইন ডাইরেক্ট হয়ে গিয়েছে, ওরা যদি আসলটা দেখে ওদের অবস্থা কি হবে? বলতে মুখে ফেনা তুলে ফেলে, তো কলিজার অবস্থা এতটা দুর্বল, ককশিটের বন্দুক দেখাই সব কিছু যায় ডাইরেক্ট হয়ে। আরে আমাদের আলেম ওলামারা কারাগার থেকে বের হলো, এমন একজন আলেমও বের হলেন, 11 বছর জেল খাটলেন। আল্লাহর বান্দা কারাগারে থাকা অবস্থায় স্ট্রোক করলেন, এখনো এই অবস্থা, ঠিকভাবে হাঁটতে পারে না। ডাক্তার বলেছে আর কিছুদিন যদি জেলে থাকতো, ট্রিটমেন্ট না পেতো, হাঁটু থেকে পা কেটে ফেলা লাগতো, কারণ এই পরিমাণ সমস্যা হয়েছে, পায়ে রাখা যেত না, কেটে ফেলা লাগতো। এখনো সিঁড়ি দিয়ে চলতে পারে না, দুইজন দুই পাশে ধরে ধরে উঠাতে হয়। কিন্তু মাত্র কারাগার থেকে যেদিন বের হলো, ইন্ডিয়া রিপোর্ট করতে শুরু করলো, ছোটা লাদেন আ গায়া। আরে ভাই, একজন স্ট্রোকের রোগী, একজন মাজুর মানুষ, তাকে দেখেই যদি মনে হয় ছোটা লাদেন, তাহলে যেদিন সবাই নামবে কাফনের কাপড় গায়ে দিয়ে, সেদিন তোদের কাছে কি মনে হবে আল্লাহ ভালো জানে। বাস্তবতা এটাই, যেই বনে সিংহ থাকে ওই বনে শিয়াল হয়ে যায় রাজা। আর যদি বনে সিংহ চলে আসে, তখন শিয়াল কোন দিকে কে পালাবে এইটারই ওরা মতিগতি খুঁজে পায় না। পাবলিক যখন চুপ থাকে, জালেমরা তখন জুলুম চালাতে থাকে। একবার যদি জাগে কি হয় এটা আমার বলা লাগবে না, গোটা বাংলাদেশ দেখেছে আলহামদুলিল্লাহ। তাহলে দাওয়াত আর জিহাদ এই দুটো মিশনকে আঁকড়ে ধরেন। পূর্ণাঙ্গ দ্বীনের পূর্ণ দাওয়াত, পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত। পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত মানে কি? ওই দাওয়াতগুলো দিতে হবে যে দাওয়াতগুলো দিলে জামানার আবু জাহাল কষ্ট পাবে, জামানার ফেরাউন কষ্ট পাবে। কারণ নবীদের আদর্শ শুধু মরা বাতিল নিয়ে কথা বলা না, নবীদের আদর্শ হলো, নবীগণের আদর্শ হলো জিন্দা বাতিলকে চ্যালেঞ্জ করতে থাকা। আল্লাহ রাসূল যদি মরা ফেরাউন, মরা নমরুদ নিয়ে সারাদিন হুঙ্কার দিতেন, তবুও কেউ তার গায়ে টাচও করতো না। রক্ত ঝরানো দূরের কথা, দাঁত শহীদ করা দূরের কথা, তার বিরুদ্ধে যুদ্ধ করা দূরের কথা। আল্লাহ রাসূল তার জামানার ফিতনা যেগুলো ছিল, সে আবু জাহাল, সে আবু লাহাবের বিরুদ্ধে যখন কথা বলেছেন, তখন ঠিকই তার উপর জুলুম হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে মরা আবু জাহাল, মরা আবু লাহাব নিয়ে যদি কথা বলতেন, তার সামনে যে ফিতনা ছিল, মানে আইনে যাকাত, যাকাত অস্বীকারী, অথবা মুসাইলিমা কাযযাব, নবুয়তের ভণ্ড দাবিদার, এই জালেমদের বিরুদ্ধে যদি ময়দানে না নামতেন, তাকে কোনো ভোগান্তি পোহাতে হতো না। ওমর রাদিয়াল্লাহু আনহু যদি মরা মুসাইলিমা নিয়ে সারাদিন কথা বলতেন, কিন্তু আল্লাহর বান্দা যদি এই মুশরিকদের বিরুদ্ধে কঠোর না হতেন, ইহুদিদের বিরুদ্ধে কঠোর না হতেন, তাহলে নামাজের ইমামতি করা অবস্থায় তাকে নির্মমভাবে শহীদ করা হতো না। এভাবে পুরো ইতিহাস পড়ে দেখেন না, সাইয়েদুনা হুসাইন তিনি যদি আবু জাহেলের বিরুদ্ধে সারাদিন বলতেন, কিন্তু ইয়াজিদের বিরুদ্ধে ময়দানে না নামতেন, তার রক্তে কারবালার প্রান্ত রঞ্জিত হতো না। ইমাম আজম ইমাম আবু হানিফা ওই মরা ফিতনাগুলো নিয়ে যদি সারাদিন বলতেন, তার জামানার বাতিলকে বাতিল না বলতেন, তখনও তো মুসলমান শাসক ছিল, তো মুসলমান শাসক দুর্নীতিবাদ হয়ে গিয়েছিল, স্বজনপ্রীতিতে আক্রান্ত হয়ে গিয়েছিল,
তিনি এটার বিরুদ্ধে যদি প্রতিবাদ না করতেন, ইমাম আবু হানিফার খাবারে বিষ মেশানো হতো না, লাশ হয়ে তাকে কারাগার থেকে বের হতে হতো না। আর এই জামানাগুলো চিন্তা করেন না, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি যদি অতীত জামানার মরা মরা ফিতনাগুলো দিয়ে সারাদিনও কথা বলতেন, তো জামানার জিন্দা বাতিলগুলোর বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে ময়দানে নেমে না আসতেন, জীবনের শেষ 3টা বছর গৃহবন্দী থেকে থেকে লাশ হয়ে তাকে বের হতে হতো না। সুতরাং দাওয়াত শুধু এমন দাওয়াত দিলেই হবে না যে দাওয়াত দিলে বাতিল খুশি। কারণ হলো ফেরাউনের বাক্যটা খেয়াল করেন, যখন নবী মুসার মুজিজা দেখে জাদুঘররা ঈমান আনলো, ঘটনা আমার বলা লাগবে না, সবার জানা আছে। যখন ঈমান আনলো, খুব স্বাভাবিক ব্যাপার হলো ফেরাউনের এটা ভালো লাগবে না। ফেরাউন প্রশ্ন করবে, কি প্রশ্ন? লিমা আমানতুম, কেন ঈমান আনলা? প্রশ্ন এটা হওয়া দরকার ছিল না, কেন ঈমান আনলা? ফেরাউন এই প্রশ্ন করে নাই। ফেরাউন কি করেছে? আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলা। বাক্য খেয়াল করেন, কেন ঈমান আনলা এটা প্রশ্ন না, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলা এইটা নিয়ে প্রশ্ন। মানে কি? মানে এই জামানায় সেকুলাররা যা চায় যে মুসলমান ইসলাম মানবে, তবে যতটুকু অনুমতি দিবে অতটুকু মানবে, অনুমতি ছাড়া কিচ্ছু করবে না। এখন অনুমতি দিবে নামাজের, অনুমতি দিবে রোজার, অনুমতি দিবে হজের, কিন্তু অনুমতি দিবে না দিন কায়েমের, অনুমতি দিবে না জিহাদের, অনুমতি দিবে না বাতিলের বিরুদ্ধে প্রতিবাদের। কেন? কারণ অ্যান্টিভাইরাসকে কিভাবে ভাইরাস অনুমতি দিতে পারে? অনুমতি নিয়ে নিয়ে যদি দ্বীনের কথা বলা লাগতো, আল্লাহ রাসূল কিভাবে মক্কায় দ্বীন প্রচার করতেন? আমাকে বলেন, মক্কার নেতারা তো তার ফেভারে ছিল না, তার এন্টি ছিল। তাহলে বাতিলের তোষামতি করে যদি দ্বীন প্রচার করা লাগে, আল্লাহ রাসূল কোনোদিনও পারতেন মক্কার বুকে ইসলাম প্রচার করতে? ইসলাম প্রচার করতে গিয়ে আর নেতা কেন, বাপের বিপক্ষে যদি যাওয়া লাগে, নবীগণ তো নিজেদের আদর্শ দিয়ে দেখিয়েছেন, সেটাও তারা গিয়েছেন। নবী ইব্রাহিম তার বাপের বিপক্ষে যান নাই, নবী লূত তার স্ত্রীর বিপক্ষে যান নাই, নবী নূহ তার আপন সন্তানের বিপক্ষে যান নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজমাইন তিনি আপন চাচার বিরুদ্ধে অবস্থান নেন নাই। তার মানে কি? হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। তাহলে ওই যে বললাম 4টা কথা বলবো, এর মধ্যে 2টা আয়াতের আলোকে বলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 1 নম্বর হলো দাওয়াতকে আঁকড়ে ধরতে হবে, পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত। আর 2 নম্বর হলো জিহাদকে আঁকড়ে ধরতে হবে। বাতিল থাকবে যেখানে, বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ আর প্রতিরোধ থাকবে সেখানে। এক প্রকার জিহাদ তো এমন, এটা তো চিরকাল লাগবেই লাগবে, এমনকি দাজ্জাল ধ্বংস হওয়ার পরেও লাগবে। সেটা কি? প্রত্যেকের ভেতরে একটা তাগুত আছে যার নাম নফস, আর বাহিরে আর একটা তাগুত আছে যার নাম শয়তান। এর বিরুদ্ধে তো চিরকাল, প্রতিদিন, প্রতি ঘন্টায় যুদ্ধ করা লাগবেই লাগবে। এমনকি সারা দুনিয়ায় যদি খেলাফত কায়েম হয় তাও লাভ নাই, আপনার এই লড়াই ঠিকই করতে হবে। এই লড়াই থেকে বসে থাকার কোনো সুযোগ নাই। আর 3 নম্বরে হলো মানুষের মধ্যেও যদি কোনো তাগুত তৈরি হয় যে নিজেদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভায় দিতে চায়, তাহলে ওর বিরুদ্ধেও তো লড়াই লাগবে। কারণ আল্লাহ বলেছে লড়াই চলবে ততদিন, ফিতনা থাকবে যতদিন। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যেদিন দুনিয়া ফিতনা মুক্ত হবে সেদিন লড়াইয়ের গুরুত্ব হারায় যাবে। আপনাদের কি ধারণা দুনিয়ায় ফিতনা আছে না গেছে? প্রতিদিন ফিতনা কমছে না বাড়ছে? ফিতনা যতদিন থাকবে, ফিতনার বিরুদ্ধে জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে, সবকিছু দিয়ে হর রকমের জিহাদ করা লাগবেই লাগবে। আলেমকে ইলম দিয়েও জিহাদ করতে হবে, মুজাহিদকে তার অস্ত্রের মাধ্যমে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে হবে, হার ময়দানে জিহাদ করতে হবে। কোন একটাকে আবার খাটো করে দেখার সুযোগ নাই। আলেম যদি ইলমের জিহাদ ছেড়ে দেয়, তাহলে হিজবুত তাওহীদ আগায়া যাবে, কাদিয়ানি আগায়া যাবে, শিয়া আগায়া যাবে, রাফিজি আগায়া যাবে, কোরআনিস্ট ফিরকা আগায়া যাবে। আবার ময়দানের মুজাহিদ যদি তার জিহাদ ছেড়ে দেয়, তাহলে এমনি ইতিমধ্যে যেভাবে আমাদের প্রথম কেবলা ওদের দখলে চলে গিয়েছে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, এক ইরাকের বুকে 1 লক্ষের বেশি শিশুকে হত্যা করা হয়েছে, আরাকানের বুকে জেনোসাইড হয়েছে, সারা দুনিয়ার মধ্যেই একই পরিণতি নসিবে নেমে আসবে। সুতরাং দাওয়াতও লাগবে, সুতরাং জিহাদও লাগবে। এবার আসে সমকালীন প্রেক্ষাপটকে সামনে রেখে 2টো কথা। 1 নম্বরটা তাবলীগ নিয়ে, যেটা সকলের রীতিমধ্যে জানা আছে, আর 2 নম্বর ভিন্ন একটা ইস্যু নিয়ে। তাবলীগের ব্যাপারে লম্বা চড়া করে আলোচনা করব না, কে ভালো কে মন্দ, ওগুলোরও নতুন করে প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ এগুলো নিয়ে পর্যাপ্ত আলোচনা আপনারা ইতিমধ্যে শুনেছেন। বিশেষ করে গত শুক্রবারেও মনে হয় প্রতিটা মসজিদে মসজিদে আলোচনা হয়েছে। তো যা হয়েছে এগুলো রিপিট করার মধ্যে কোনো কল্যাণ নাই। তবে আজকের কথাগুলো আমি মৌলিকভাবে তাদের উদ্দেশ্যে বলছি তাবলীগের ব্যাপারেই যাদের ন্যূনতম ধারণা নেই। কারণ বাংলাদেশে সবাই তাবলীগের লোক না। 2-4 কোটি যদি লোক হয়, এর বাইরে এমন বহু লোক আছে যারা ডাইনও জানে না, বামও জানে না, আগাও বোঝে না, মাথাও বোঝে না। আমি শুধু কয়েকটা পয়েন্টে কথা বলতে চাই। 1 নম্বর পয়েন্ট হলো
মাওলানা সাদ সাহেবের যে ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে বহু জলঘোলা হয়েছে, সব দলিল প্রমাণ যুক্তিতর্ক রাখেন এক পাশে, এটা আলোচনা আনার দরকার নেই, রাখেন এক পাশে। আমাকে শুধু এই কথাটা বলেন, একজন মানুষের জন্য, একজন মানুষের নামে যখন খুনোখুনি হচ্ছে, রক্ত ঝরছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে যাচ্ছে, সারা দুনিয়ায় ঐক্য ফাটল ধরে অনৈক্য তৈরি হচ্ছে, দেশে দেশে বিভেদ হচ্ছে, এমনকি বিশেষ করে বাংলাদেশের জমিনে এমন এক সমস্যা তৈরি হয়েছে, এর শেষ কোথায় হবে আল্লাহ ভালো জানে। একজন ব্যক্তির জন্য যখন এত কিছু হচ্ছে, ন্যূনতম কমন সেন্স, ন্যূনতম বিবেক, ইগো, আত্মমর্যাদা বোধের দাবি তো এটাই, তিনি যদি সত্য হন, তিনি যদি ভালো হন, তিনি অন্তত যখন দেখবেন তার একার জন্য এত কিছু হচ্ছে, তিনি নিজের ইজ্জত রক্ষার্থে এখান থেকে সরে যাবেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন সবাই? যখন বিদ্রোহীরা তার ঘর ঘেরাও করে রেখেছে, বিদ্রোহীদের সংখ্যা অনেক কম, ওই সময় ইসলাম তো পৃথিবীর অর্ধজাহানের চাইতে বিস্তৃত। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন অর্ধজাহানের খলিফা, তাহলে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কি এরিয়া কমেছে না আরো বেড়েছে? আরো বেড়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু এসে পর্যন্ত অনুমতি চাইলেন, ইয়া আমিরুল মুমিনিন খালি অনুমতি দেন, একেবারে কচুকাটা করে ফেলে ওদেরকে, কোনো ব্যাপার ছিল না। তিনি অনুমতি দিলেই কচুকাটা করতে পারতেন, সম্ভব ছিল। তিনি বললেন, দেখো এটা নবীজির শহর, মদিনা মানে শহর, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবীজির শহর। আমি ওদের ঝামেলা তো তোমাদেরকে নিয়ে না, ওদের ঝামেলা শুধু আমি ব্যক্তিটাকে নিয়ে। আমার একার জন্য নবীর শহরে খুনোখুনি হবে, রক্তপাত হবে, দাঙ্গা হবে, লড়াই হবে, এটা আমি কিছুতেই অনুমতি দিতে পারি না। আর আমির যদি অনুমতি না দেয়, তাহলে তারা তো অনুমতি ছাড়া লড়াইও নামতে পারে না। তিনি বললেন, যদি আমার উপর অ্যাটাক হয় হবে, তো যতক্ষণ আমি অনুমতি না দেব, খবরদার তোমরা কেউ ওদের বিপক্ষে লড়াইয়ে নামবা না। আর আল্লাহ রাসূল তাকে শাহাদাতের ভবিষ্যৎবাণী তার জামানায় করে গিয়েছেন। তো ওসমান তো মনে মনে শাহাদাতের তামান্না করে আছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যদি শহীদ মৃত্যু নসিব করেন। অবশেষে জানি দিয়ে দিলেন। কোরআন তেলাওয়াতরত অবস্থায় তাকে তরবারি দিয়ে আঘাত করা হলো, আজও সেই কোরআনের কপির মধ্যে তার রক্তের দাগ লেগে আছে, তুরস্কের মিউজিয়ামে সেই কোরআন সংরক্ষিত আছে। কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ হলেন, তবুও তার জন্য মুসলমানের মধ্যে মারপিট হবে, যুদ্ধ হবে, এটা তিনি পছন্দ করলেন না। তো হযরত তিনি তো খুব সাহাবাদের কথা বলেন না, খুব সাহাবীদের আদর্শের কথা বলেন, এবং তিনি যে তার দৃষ্টিতে যে তাজদীদ শুরু করেছেন, যদিও তাজদীদ না, তার দৃষ্টিতে তিনি যে মুজাদ্দিদানা একটা খেদমতে নেমেছেন, ওইটার মূল ভিত্তিতে তিনি দাবি করতে চান সাহাবীওয়ালা আদর্শ। তো সাহাবীওয়ালা আদর্শ আমাদেরকে এটাই শেখায়, একজনের জন্য উম্মার মধ্যে ফাটল হবে, লড়াই হবে, এটা কিছুতেই হতে পারে না। পৃথিবীতে বহু কাফের দেশেও দেখবেন, অমুসলিম দেশেও দেখবেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, মনে করেন ভূমিকম্প অথবা আগুন অথবা অন্য কোনো কিছু, ব্যাপক ক্ষয়ক্ষতি হলো, দেখবেন ওই বিষয়ক মন্ত্রী কেউ কিছু বলে নাই, তো পদত্যাগ করে বসে আছে, তার দায় নাই, কারণ প্রাকৃতিক দুর্যোগে এটা কোনো ব্যক্তির হাতে না, এখানে দায় নাই। তবুও সে বলছে যে আমি যদি আরেকটু সচেতন হতাম, হয়তো ক্ষয়ক্ষতির মাত্রা আরেকটু কমাতে পারতাম, আমার ব্যর্থতা আছে, আমি সরে যাচ্ছি। এভাবে যারা সরে যায়, ইতিহাসে তাদের নামগুলো অমর রয়ে যায়। আরে দৌড়ানি খাইলে তো সবাই পালায়, এতে ইজ্জত বাড়ে না রে পাগলা। কিন্তু নিজের সুযোগ থাকার পরও কেউ যখন দায়িত্ব থেকে নিজেই সরে যায়, এতে তার মাকাম বেড়ে যায়। কারণ আল্লাহর জন্য কেউ ছোট হলে তার মাকাম কমে না, বরং মাকাম বাড়ে আর বাড়ে। তাহলে আপনারা যদি ওই দলের লোক হন, মানে যারা হচ্ছে আর কি, আপনাদেরকে বলছি না, আপনাদের কি এটা জরুরি ছিল না তাকে গিয়ে বুঝাবেন যে দেখেন আপনি মানলাম 100% পিওর, কোনো ভেজাল নাই, ফরমালিন নেই, একেবারে 100% খাঁটি, সব ঠিক আছে, কিন্তু অন্তত উম্মতের রক্তের খাতিরে, রক্তের হেফাজতের খাতিরে আপনার সরে যাওয়া দরকার। কারণ সুনানে তিরমিজিতে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি মুমিন, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া একজন মুমিনকে হত্যা করার চাইতে বড় হালকা, বড় তুচ্ছ। আর একজন মুমিন হেফাজতের জন্য গোটা দুনিয়া ছেড়ে দেওয়া যায়, আর সেখানে এক মাঠ কি জিনিস যেটা দখলের জন্য তুমি মুমিনের রক্ত ঝরাবা, এর চাইতে নিকৃষ্ট ভয়াবহ বর্বরতা কিছু হতেই পারে না। দ্বিতীয় বিষয়, মানলাম তিনি অনেক ভালো, অনেক বুজুর্গ, জামানের হাসান বসরি, সব মেনে নিলাম, 100% একমত হলাম, এগ্রি করলাম। লেকিন আমাকে বলেন, এই যে হত্যাকাণ্ড ঘটলো, তিনি কি সেটার খবর পান নাই? এই মিডিয়ার যুগে বাংলাদেশে কি হলো এটা দিল্লিতে বসে জানা যায় না? জানতে কি 2-4 দিন লাগে, না ওই দিনে জানে? আচ্ছা, ঘটনা তো ঘটেছে ইতিমধ্যে, অনেক দিন হয়েছে, হয় নাই? সারা দুনিয়া এই খবর ব্যাপক আলোচিত হয় নাই? আমাকে জাস্ট একজন দাঁড়ায় বলেন যে হুজুর, এই ঘটনার জন্য হযরত জি, মানে আমির সাহেব, বিশ্ব আমির, তিনি একটা বিবৃতি দিয়েছেন,
ক্ষমা চেয়েছেন, দুঃখ স্বীকার করেছেন এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও জানের ক্ষতিপূরণ হয় না, কি দিয়া দিবে, কিন্তু অন্তত যদিও হয় না তা অন্তত যে দিয়ে দিব 100টা উটের সমপরিমাণ মূল্য দিয়ে দিব তোমাদেরকে হাদিয়া, বা অত না পারলে তোমাদেরকে যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুসারে দিব, তাও বাদ দিলাম। একটা অফিসিয়াল স্টেটমেন্ট যে তিনি ভুল স্বীকার করেছেন অথবা তিনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন, কারো জানা থাকলে আমাকে বলেন। আচ্ছা, বিবৃতি বাদই দিলাম, যে অফিসিয়াল ফরম্যাট হয়তো বোঝে না, এই জ্ঞান তার হয়তো না, বাদ দিলাম। এরপর প্রতিদিন তো বয়ান তিনি করছেন না, একটা বয়ানের অডিও ভিডিও হয়তো হয় না, বাদ দিলাম, একটা অডিও আমাকে জাস্ট একজন শেয়ার করেন, একজন, যে অডিওর মধ্যে আমি এটা শুনবো যে তিনি এটার জন্য লজ্জিত, এটার জন্য অনুতপ্ত, এটার জন্য অনুশোচিত। যদি না দেখাতে পারেন তো এর দ্বারা কি এটা প্রমাণিত হয় না যে অপরাধের পেছনে তার সায় আছে? কারণ নীরব থাকা সম্মতির লক্ষণ। এই জায়গায় বসেও যদি তিনি আমির দাবি করে যদি প্রতিবাদ করতে না পারেন, দায় স্বীকার করতে না পারেন, দুঃখ প্রকাশ করতে না পারেন, এমনকি তার অনুসারীদেরকে শান্ত হওয়ার, তাদেরকে কোনো ধরনের উগ্রবাদী কার্যক্রম না করার একটা নসিহত না করতে পারেন এই ঘটনার পরে, আমি তো মনে করি তার আমির গিরি করার আর কোন নৈতিক বৈধতাই নাই। আমি আগেই বলেছি, আমি ওই দলিল প্রমাণ যুক্তি তর্ক কে ভালো কে মন্দ তা না দরকারই নাই, ওই আলাপ রাখেন, এগুলো পর্যাপ্ত হয়েছে। তা আমি যে পয়েন্টগুলো বলছি, আমি তো মনে করি না কারো কমন সেন্স থাকলে এর সাথে ন্যূনতম দ্বিমত করতে পারে। তাহলে যদি তিনি না করেন, তাহলে আমি তো মনে করি সবগুলো হত্যা মামলায় তার নামও আসা যুক্তির দাবি। আমরা যারা জেল খাটলাম, কিসের কারণে জেল খেটেছি? আমাদের কারো ব্যাপারে কি দাবি করা হয়েছে যে আমরা গিয়ে গাড়ি পুড়িয়েছি, আমরা গিয়ে এটা মেরেছি ওটা মেরেছি? করা হয়নি। তাহলে কি দাবি করা হয়েছে? যে আপনার বয়ান শুনে উজ্জীবিত হয়েছে, আপনার বই পড়ে উজ্জীবিত হয়েছে, হাজার হাজার আলেমরে কিন্তু হুকুমের আসামি বানানো হয়েছে। হুকুমের আসামি বুঝেন না, মানে তিনি কিছু জানেনই না, কিন্তু তার কোনো কর্মী, তার কোনো অনুসারী করেছে, তাহলে মনে হয় তার থেকেই শিখেছে। ওই যে আপনাদের মনে থাকার কথা, বাংলাদেশে যখন ঢাকায় পলিআর্টিজের ঘটনা ঘটলো 2016-তে, ব্যাপক আলোচিত ঘটনা, ইন্ডিয়া জাকির নায়েককে নিষিদ্ধ করে দিল, ব্যান করে দিল। আজও ডক্টর জাকির নায়েক কিন্তু ইন্ডিয়ায় ফিরতে পারেনি। জাকির নায়েক কেমন লোক ওই আলোচনা রাখেন, কিন্তু আমারে বলেন ঘটনা ঘটলো কোথায়? ঢাকায়। তিনি নিষিদ্ধ হলেন কোথায়? ইন্ডিয়ায়। দলিল কি ছিল জানেন? যে এই ছেলেরা তার বয়ান শোনে। কোন বয়ান? পলিআর্টিজনে হামলা করার বয়ান দিয়েছে, এই টাইপের কোনো বয়ান আছে? ওইটা না, এমনি ওই যে তিনি দাওয়াতি বয়ান দেন বা যে বয়ান দেন, ওই বয়ান শুনেছে। কেন তার বয়ান শুনে? এজন্য তার নামে মামলা হয়েছে। তো এইরকম মামলার রেকর্ড দুনিয়াতে তো আছে নাকি নাই? তো এইরকম মামলা যদি এতকাল চলে আসতে পারে, তাহলে তার অনুসারীদের মামলাগুলোতে তার নাম আসবে না কোন যুক্তিতে? আমি মনে করি, এবং এই কথাটা সবাইকে বলছে, শুধু আপনাদেরকে না, যারা দূর দূরান্ত থেকে শুনবেন, পরবর্তীতে 2-4 সপ্তাহ পরে শুনবেন, সবাইকে বলছি, তাকে তিনি দেশে আসবেন কি আসবেন এটা নিয়ে এত আন্দোলনের প্রয়োজন নাই। খালি তার নামে যদি হত্যা মামলা থাকে, আপনার কষ্ট করে আন্দোলন করা লাগবে না। এয়ারপোর্টে আসলে পুলিশ মামারে গিয়ে তারা রিসিভ করে নিয়ে আসবে। আসবেন কি আসবেন না, কোনো মিছিল মিটিং কিচ্ছু লাগবে না। হত্যা মামলার আসামি অবশ্যই আসবে, আসার পরে কাশিমপুরে ঢুকবে, ঢোকার পরে ফাঁসির দড়ি গলায় ঝুলবে। বাকিটা কি হবে না হবে এটা সকলের জানা আছে। এমনকি যদি নিরাপদ প্রমাণিত হয়, এর জন্য অন্তত 2-4 বছর জেল খেটে শুনানি করতে 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 অবশেষে কোর্ট যদি মনে করে জামিন দিবে, খালাস দিবে, দেখ গিয়ে, তো অত আর আন্দোলন করার দরকার নেই। আগামী দিনে তিনি আসবেন কি আসবেন না, বরং আমি মনে করি হত্যা মামলায় তার নাম ঢুকায়া দিতে হবে। কেউ যদি আমার কোনো কথা অযৌক্তিক মনে হয়, আমাকে প্রয়োজনে লিখিত আকারে পয়েন্ট ধরায় দিতে পারেন। আমি ওঠার আগে ইনশাল্লাহ ভুল স্বীকার করে যাব, কারণ আলহামদুলিল্লাহ ওই কট্টরতা নাই যে কোনো একটা কথার উপর আমাকে অবিচল থাকতে হবে। তা আমি মনে করি না, কমন সেন্স কারো থাকলে যে মতো সুযোগ আছে। 4 নম্বর বিষয় হলো, আমি মনে করি বাংলাদেশের ঝামেলা হচ্ছে, এর যতটা না দায় দিল্লির হুজুরের, তার চাইতে বেশি দায় হলো এই দেশে যারা তার প্রতিনিধিত্ব করে, দেশীয় লোকাল আমির যারা সেজে আছে, ওদের ব্যক্তিগত শয়তানি আর ভণ্ডামির। এদের ব্যাকগ্রাউন্ড তো সবার জানা আছে। আচ্ছা, একটা মজার ব্যাপার হলো, এক দলের সবাই সমান হয় না, আসলে হবেও না, এটা আমরা দাবিও করি না। হাতের 5 আঙ্গুল সমান হবে না। ধরে নিলাম যে আপনারা অনেকেই ভালো আছেন, কয়েক হাজার খুব ভালো মানুষ আছেন, মেনে নিলাম, এবং আসলে থাকতেও পারে, অস্বাভাবিক না। লেকিন আমাকে এটা বলেন যে আপনি দেশে কারে আমির মানলেন, এটা বলেন। আমিরের কাজের দায় কিন্তু আপনার উপর আসবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর যদি আপনি তাকে আমির না মানেন, প্রতিবাদ কবে করেছেন আমাদেরকে জানান, যে আমরা এই আমিররা
মানি না, কোন আমির স্বৈরাচারের দালাল, এই আমির আর্থিক কেলেঙ্কারিতে জড়িত, আর কারে কারে আমির বানায় রেখেছে। এই যে ওয়াসিফ থেকে শুরু করে আরো যে কয়টা আছে, একদম কাকরাইল থেকে শুরু করে পুরো বাংলাদেশে এই শয়তানি লিড দিচ্ছে। এদের প্রত্যেকের আমলনামা যদি বলতে শুরু করি, যতটুকু আমরা জানি, মুনকার নাকির তো আরো বেশি জানি, মানে কিরামান কাতিবিনরা তো আরো বেশি সংরক্ষণ রেখেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তো গায়েব সবই জানেন। যতটুকু আমরা জানি এইগুলোই যদি বলতে শুরু করি, আমার মনে হয় ছোটখাটো একটা বই লাগবে। এর মধ্যে এই যে ডক্টর ইর্তেজার বিষয় তো এখন দেখি ব্যাপকভাবে আলোচিত হয়ে গিয়েছে। একদিকে ছিল সাতক্ষীরায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, আরেকদিকে নির্বাচনেও দাঁড়াতে চেয়েছে, তার আবার দলও ছিল ওই বিপিএল এর মধ্যে, ওই দলের মধ্যেও তার বেশ অ্যাক্টিভ দেখা গিয়েছে। সব কথার ঊর্ধ্বে কথা হলো আল্লাহর বান্দার খাট কাঁপানোর ভিডিও ইতিমধ্যে বাংলাদেশের হাজার মানুষ দেখে ফেলেছে। তাহলে এইরকম লোক যে হলো বিয়ে বহির্ভূত ভাবে খাট কাঁপাতে পারে, ওই রকম লোকের যে আমির মানে তার রুচিরে ভালো কিভাবে বলতে পারি একবার বলেন না? হ্যাঁ, তারে বললাম যে তারে লোকাল আমির মেনেছে, পুরো দেশের আমির যারা যেই কয়টা আছে, এই যে ধরেন ওদের তরুণ জনপ্রিয় লোক, ওদের মধ্যে কারা? মুয়াজ বিন নূর, যেটা জেলে আছে। আমি যে মাদ্রাসায় পড়েছি একসময় এই মাদ্রাসায় পড়েছে, এবং ইতিমধ্যে তো দেখলাম ওই আরো দু এক জায়গা থেকে তার নামও কেটেছে, মালিবাগ থেকেও তাকে বহিষ্কৃত ঘোষণা দিয়েছে, তার ছাত্রত্ব বাতিল করেছে। এখন তো আর বহিষ্কার করা যায় না, মানে ছাত্রত্ব বাতিল করেছে। আরো যারা আছে, যেমন উসামা আছে, নাম লাগায় মুফতি, কবে ইফতা পড়েছে, কয়দিন ক্লাস করেছে, মুফতি শহীদুল ইসলাম সাহেবের আল মার্কাজুল ইসলামিতে নাকি পড়েছে। তার ক্লাসমেটরা নিজেরা আমাকে বলেছে যে সে ওই বছরে 2-4 দিন গাড়িতে করে, দামি গাড়িতে করে, বাপের গাড়িতে করে আসতো, এসে শুধু হাজিরা দিত, চলে যেত, ব্যাস। কোন রকম টেনে টোনে বছরে 4-5 দিন ক্লাস করে বছর শেষ করেছে, এখন শায়েখ ও মুফতি হয়ে গেছে। এই যদি হয় অবস্থা, তাহলে এরা কিভাবে, মানে একটা দলের প্রতিনিধিত্ব যারা করে তারা তো অন্তত ভালো হওয়া দরকার। এই যদি অবস্থা হয়, তাহলে অন্তত আমি দাবি করি ওই দলের যারা আছে, আল্লাহর রাস্তায় আপনারা একটা কাজ করেন, যে সাদ সাহেব হুজুর ভালো মানুষ, কিন্তু দেশের এগুলো খারাপ মানুষ, ঠিক আছে, দেশের সব কয়টারে আগে সরাও, পরেরটা পরে দেখা যাবে। এতটুকু দাবি তো ওঠানো দরকার ছিল। এইটাও যদি না উঠায়, এটাকে আরবিতে আসাবিয়াত বলে। কি বলে? কি বলে? আসাবিয়াত। আন তুইনা কওমাকা আলা যুলম। নবী বলেছেন আসাবিয়াত মানে হলো জুলুমের উপরেও তুমি জাতিকে সমর্থন দিবা, সহযোগিতা করবা। যেমন মধুখালীর পঞ্চপল্লীতে 3 জন নির্মাণ শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে, যার মধ্যে 2 জন মায়ের পেটের ভাই আছে, এর মধ্যে একজন হাফেজে কোরআন বটে, ওদেরকে মেরেছে, মানলাম সবাই মারে নাই, এলাকার চেয়ারম্যান এবং একদল হিন্দু মিলে তাকে মেরেছে, মানলাম সবাই মারে নাই, কিন্তু আমি তো মনে করি যারা যারা প্রতিবাদ করে নাই বরং চুপ থেকেছে, ইসকন প্রতিবাদ করেছে, আরো বড় বড় সংগঠনগুলো প্রতিবাদ করেছে, যারা করে নাই ওরাও এই পাপে সমানভাবে পাপী হয়ে গেছে। এইবার শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হলো, যারা যারা এটা নিয়ে প্রতিবাদ করে নাই বরং নীরব থেকেছে, বরঞ্চ দলের দালালি করেছে, বুঝতে হবে এরাও সকলে এই সমান পাপে পাপী হয়ে গিয়েছে। এই যে কাণ্ড ঘটলো, ওই দলের মধ্যে আমারে 1000 জনের নাম বলেন, বেশি লাগবে না, পুরো বাংলাদেশে যারা এখন দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, দল ভাঙে না, আরে দল ভাঙে না, ভাঙে, তারা অন্তত দল ভাঙতে চাচ্ছে যে এইরকম কুলাঙ্গারদের নেতৃত্বে আমরা আর তাবলীগ করব না, আমরা ভালো মানুষের নেতৃত্বে তাবলীগ করব। এইরকম কিছু লোকের নাম জানা থাকলে আমাকে বলেন, আমার নজরে একজনও পড়ে নাই, যদি না পড়ে আমি বলবো আর সবাই পাপে পাপী হয়ে গেছে। এই কয়েকটা পয়েন্ট সামনে রাখলে আমি মনে করি তাবলীগের পুরো ইস্যুটা বোঝাও সহজ এবং সমাধানও সহজ, দুই আলোচনাই হয়ে গিয়েছে। সর্বশেষ কথা আমার আজকের, এটা হলো একটা ফরজ দায়িত্বের ব্যাপারে আমি সবাইকে সচেতন করছি, যদিও এটা ফরজ অনেকে হয়তো জানেই না, তবে এটা এমন একটা ফরজ কোন মাযহাবের কেউ, এমনকি যারা মাযহাব মানে না, তারা অস্বীকার করতে পারবে না। ইসলামের ফতোয়া হলো মুসলমানদের কোন ভূমি, 1 বিঘত ভূমিও যদি কাফেররা দখল করে নেয়, যতদিন পর্যন্ত সেটাকে পুনরুদ্ধার না করা হবে ততদিন পর্যন্ত ধাপে ধাপে সমস্ত মুসলমানের উপর জিহাদ ফরজ থাকবে। মানে কি, যে প্রথমে তার পার্শ্ববর্তী মুসলমান, তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমান, তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমান, আল আকরাব ফাল আকরাব, এভাবে গোটা দুনিয়ার সকলের উপর জিহাদ ফরজ হবে। এবার আমাকে বলেন, আরাকান মুসলমানদের ভূমি ছিল, সকলের জানা আছে। এক সময় স্বাধীন রাজ্য ছিল, মিয়ানমারের অংশ না, স্বাধীন রাজ্য ছিল ব্রিটিশ আসার আগে। ব্রিটিশ এমনকি এখানে মুসলিম শাসক ছিল, একদম ইনসাফের সাথে শাসন করেছে, এমন রেকর্ডও আছে। পরবর্তীতে ব্রিটিশরা দখল করার পর যাওয়ার সময় স্বাধীনতা দিয়ে যায় নাই, মিয়ানমারের অংশ বানিয়ে দিয়ে গিয়েছে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দেশটা কিন্তু অনেকটা স্বাধীনতার কাছাকাছি, জানেন তো সকলে, দেশটা স্বাধীনতার কাছাকাছি, কারণ মিয়ানমারে তো সরকার নাই, সরকার তো জেলে, ওই অং সান সুচি, আর আর্মির দখলে দেশ, কিন্তু আর্মিরও মোটামুটি রাখাইন রাজ্য, আরাকান
আরাকান মানে রাখাইন, বর্তমান নাম রাখাইন, হাতছাড়া হয়ে গিয়েছে। ওদের সদর দপ্তর আরাকানে যেটা আছে দখল করে নিয়েছে বিদ্রোহীরা। দুই একটা ছোটখাটো ক্যাম্প বাকি আছে, এগুলো ইনশাআল্লাহ খুব দ্রুতই দখল হবে। তবে কারা দখল করছে? দখল করছে মানে আরাকান আর্মি। আরাকান আর্মি হলো বৌদ্ধদের উগ্রবাদী একটা সংগঠন। আরে মিয়ানমারের সামরিক বাহিনী আর কয়জন মুসলমানকে মেরেছে, এর চাইতে বেশি মুসলমানের রক্ত ঝরিয়েছে, রক্ত খেয়েছে এই উগ্রবাদীরা। ইতিমধ্যে তাদের হাতে পুরো আরাকানের নিয়ন্ত্রণ চলে গিয়েছে। এমনকি বাংলাদেশের সাথে মিয়ানমারের 270 কিলো বর্ডার আছে, 1-2 কিলো না, 270 কিলো বর্ডার। ওই পুরো বর্ডার এখন আরাকান আর্মির অধীনে চলে গিয়েছে। মংডু বাংলাদেশের সীমান্তের সাথে লাগোয়া যে জেলা, সম্পূর্ণ ওদের দখলে। এখানে সরকারের বা সামরিক জান্তার কোনো ধরনের কোনো দখল নাই, কোনো হাত নাই। এখন এই যে উগ্রবাদীরা দেশটা দখল করলো, উগ্রবৌদ্ধরা, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? আমাদের রোহিঙ্গা ভাইয়েরা তাদের দেশে ফিরে যেতে পারবে, তাই না? এটা বোঝা যাচ্ছে। এমনকি কার কাছে বলবেন কথাটা, কার সাথে বলবেন? ওই সরকার থাকলে সরকারের সাথে বলতেন, সরকার নাই, সামরিক বাহিনীর সাথে কথা বলে লাভ নাই, তার কন্ট্রোলে নাই। আর কন্ট্রোলে আছে যাদের, এরাই তো রক্ত ঝরিয়েছে, এরাই তো রক্ত খেয়েছে। আর সবচাইতে বড় কষ্টের জায়গা, ইতিমধ্যে কয়েক কোটি ডলার তাদের পেছনে ইন্ডিয়া ঢেলেছে। এমনকি ইন্ডিয়া ওদের সেফ জোন, মিজোরাম সহ বিভিন্ন জায়গায় ওদের ঘাঁটি তৈরি করে দিয়েছে, ওদেরকে সর্বোচ্চ ভাবে সহযোগিতা করছে। এটা তো বোঝেনি, কারণ কোন একটা বিদ্রোহী, আরাকান আর্মি 2009-এর দিকে সম্ভবত পথ চলা শুরু করেছে মাত্র 26 জনকে নিয়ে। এখন তারা হাজার হাজার অস্ত্র, বাংলাদেশ আর্মির কাছে নেই এমন বহু অস্ত্র তাদের হাতে চলে গিয়েছে। কেমনে গেল? জিবরিল আমিন দিয়ে গেছে, নাকি মঙ্গল গ্রহ থেকে এলিয়েনরা দিয়ে গেছে? কিচ্ছু না। এই সবগুলোই তো বড় বড় দেশগুলো, বড় বড় সুপার পাওয়ার গুলো নিজেদের স্বার্থে দিয়েছে। এটা বুঝতে পিএইচডি করা লাগে না। ইন্ডিয়ার সবচাইতে বড় স্বার্থ কি? সবচাইতে বড় স্বার্থ হলো ওরা তো 7 সিস্টার্স বাঁচাতে হবে। 7 সিস্টার্স মানে 7 বোন না, 8টা রাজ্য। 8টা রাজ্য, 8টা রাজ্য বাঁচাতে হবে। 8 রাজ্যের গলা আবার বাংলাদেশের হাতেই আছে, চিকেন নেক। এই পাশ আর ওই পাশ থেকে টান দিলে গলা থাকেই না। ইতিমধ্যে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, এখন খালি দখলের হুমকি দেয়। একবার বলে চিটাগাঙ্গে নিয়ে যাবে, চিটাগাঙ্গে পাহাড়ি সন্ত্রাসীরা আছে, এইগুলাও সেই দামি দামি অস্ত্র। আরে বাঙালি অস্ত্র পায় থেকে আবার হামলা কইরা চলে যায় বর্ডারের ওপারে, আর্মিও পারে না ধরতে, বিজিবিও পারে না ধরতে। এই যে বারবার হুমকি দিচ্ছে দেশ দখল করে নিবে, অন্তত চিটাগাংটা নিবে। ভাবটা এমন, মেয়ে তো নিয়েছে যৌতুকও নিবে। আরে কি অদ্ভুত এক ব্যাপার স্যাপার। পারিবারিক ভাবে আলাপ আলোচনা করে যদি একটা সম্পর্ক হয়, আবদ্ধ হয়, সেখানে অন্তত যৌতুকের একটা পয়েন্ট থাকলেও থাকতে পারে। যেখানে পলায়নের প্রশ্ন, পালিয়ে গিয়েছে, ওইখানে কি যৌতুক কোনো বুদ্ধির দাবি হতে পারে? কিন্তু ভাবটা এমন যেন যৌতুক হিসাবে জোর করে নিবে। হ্যাঁ, আমরা তো এমনিও বহুত টেনশনে আছি। ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কেমন আছে না আছে, খেয়ে আছে নাকি না খেয়ে আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে নাকি শুকিয়ে গেছে। আসলে আমাদের কিন্তু চিন্তা হয়, আমাদের কষ্ট লাগে, কারণ ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক, এইটাই আমাদের কামনা। চট করে কেন ঢুকতে হবে? একেবারে আসমান দিয়ে উড়ে উড়ে আসুক, এইটাই আমাদের কামনা। কারণ উড়ে যদি না আসে, আমরা যে জেল খাটলাম এটার বদলা কিভাবে নেওয়া হবে? যাদের রক্ত ঝরলো, ওই হত্যা মামলার বিচার কিভাবে কায়েম হবে? নবীর সামনে যত গোস্তাখি হলো, যত বেয়াদবি হলো, আর ওইগুলোর বিচারই বা কিভাবে উসুল হবে? বহুত কিছু তো জমা আছে। সুতরাং যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, আমরা আগে আল্লাহ শুকরিয়া আদায় করব। 2 নম্বরে ব্রাহ্মণবাড়িয়ার সবগুলো মিষ্টির দোকান খালি করব। আমরা তো চাই আসুক, দূরে বসে না থাকুক। এই যে আগরতলায় বসে কি ফাইজলামিটা করলো, নাম হলো সংগঠনের হিন্দু সংঘর্ষ সমিতি। দুনিয়ার নামের আকাল পড়েছে, নামের মধ্যে সংঘর্ষ। হিন্দু সংঘর্ষ সমিতি আগরতলায় গিয়ে কি করলো আপনাদের সকলের জানা আছে। আরে ভাই, দূরে বসে এত ঝামেলা করার দরকার আছে? খালি মাঠে গোল দেওয়ার মধ্যে কোনো বীরত্ব আছে? 2 কিলোমিটার মাত্র আগরতলা থেকে আখাউড়ার দূরত্ব। বর্ডার ক্রস করে চলে আসো না ব্রাহ্মণবাড়িয়ায়, বাকিরা সাক্ষাতে আলাপ হবে। দরকার তো ছিল এটা, কিন্তু দূরে বৈশা বৈশা সবাই খালি মাঠে গোল দেওয়ার চেষ্টা চালাতে থাকে। আজীব এক তামাশা। তাহলে দেখা যাচ্ছে এই যে আরাকান আর্মির দখলে ইতিমধ্যে পুরো সীমান্তটা চলে গেছে। এর দ্বারা কি আমাদের নিরাপত্তা খুব বেড়েছে এটা বোঝা যাচ্ছে, নাকি ভয় বেড়েছে এটা বোঝা যাচ্ছে? 1 নম্বরে দেশও হুমকির মুখে পড়ছে, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে। 2 নম্বরে রোহিঙ্গারা, তাদের মুখের ভাষা আমাদের সাথে ভিন্ন হতে পারে, তাদের গায়ের রং ভিন্ন হতে পারে, তাদের দেহের সাইজ ভিন্ন হতে পারে, কিন্তু তারাও যেহেতু মুসলমান, তারা আমাদের ভাই না, তারা আমাদের বোন না? তাদের নিরাপত্তা দেওয়ার ফিকির করা আমাদের দায়িত্ব না? আরে ঘরের ছেলে যতদিন ঘরে ফিরে না যাবে, তাহলে এই যে মুসলমানদের জমিন কাফেরদের দখলে, এই ফরজ দায়িত্ব কে পালন করবে? যেহেতু আমরা তাদের সবার কাছে, এই দায়িত্ব তো নৈতিকভাবেই আমাদের কাঁধে সবার আগে চলে আসবে।
এমনকি আপনি বলতে পারেন হুজুর না থাক, সমস্যা নেই, বাংলাদেশে আছে, থাক, আমরা টাকা পয়সা দিব, খেতে থাকবে। ভাই এতটুকু হলে চিন্তা ছিল না। পুরো বাংলাদেশে 18 কোটি মানুষ খেতে পারলে বাকি 10 লাখ খেতে পারবে না এমন কোনো কথা না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ দিয়ে দিবে। চিন্তার জায়গা এটা না, আসল পয়েন্ট মানুষ মুখে আনে না। চিন্তার জায়গা হলো আপনিও জানেন না প্রতি বছর কয়েক হাজার রোহিঙ্গা খ্রিস্টান হয়ে যাচ্ছে। বলবেন কিভাবে? আপনি কি একটা মাদ্রাসা খুলতে পারেন কিনা ক্যাম্পে দেখেন, আপনাকে ঢুকতেই দিবে না। তাবলিগ জামাত নিয়ে যেতে পারেন কিনা দেখেন, আপনাকে ঢুকতেই দিবে না। আপনি কি একটা মাহফিলের আয়োজন করতে পারেন কিনা দেখেন, আপনাকে কিচ্ছু করতে দিবে না। কিন্তু মিশনারি গুলো, এনজিও গুলো সারা বছর কার্যক্রম চালাচ্ছে আর চালাচ্ছে। রুটি দিয়ে কারো ইমান কিনছে, আর কাউকে ওই যে বাচ্চা কাচ্চা যেগুলো স্কুল কলেজে যাচ্ছে। বাংলাদেশের মতো ধর্মপ্রাণ মুসলমানের দেশ, 90% মুসলমানের মতো এমন কলঙ্কজনক জিনিস ঢুকাতে পারে, যেই জাতি ইতিমধ্যে নিজেরাই পায়ের তলায় মাটি নেই মাজলুম হয়ে আছে, ওদের শিক্ষা সিলেবাসে কি ঢুকাতে পারে একটাবার চিন্তা করেন। এই নতুন যে জেনারেশনটা স্কুলে পড়ে এই মিশনারিদের কাছে পড়ে বড় হচ্ছে, আর এদের মধ্যে যে কত হাজার এরা অমুসলিম হবে আল্লাহ ভালো জানে। আর সবাই তো মুসলিম হয় না, কিন্তু যেই নারী ওদের খপ্পরে পড়ে, ওই নারীর চরিত্র কেমন হয় এটা আমার আর বোঝাই দেওয়ার দরকার আছে। ওরা এই নারীদের মধ্যে নারী উন্নয়নের নামে, নারী সচেতনতার নামে, নারী জাগরণের নামে এমন শয়তানি করছে। ইতিমধ্যে তো খবর পাওয়া যাচ্ছে যে অলিখিত অঘোষিত হাজার বেশ্যাখানা তৈরি হয়ে গেছে। অলিখিত অঘোষিত মানে কি? মানে এটা আলাদা ঘোষণা দিয়ে কোনো জায়গা বরাদ্দ করা হয় নাই, কিন্তু ওই নিকৃষ্ট জিনিস ঠিকই তাদের মধ্যে ঢুকে গেছে। তো এভাবে কয়দিন? এখনো তো দেশে এসেছে খুব বেশি দিন হয় নাই, গণহারে এসেছে খুব বেশি দিন হয় নাই। এখনই যদি এইভাবে নৈতিক অবক্ষয় হতে থাকে, 10 বছর পর কি হবে, 20 বছর পর কি হবে, 30 বছর পর কি হবে? আশঙ্কা আছে আগামী জেনারেশন খ্রিস্টানদের জেনারেশনে পরিণত হবে, কমাস কম সেকুলার এবং নাস্তিকের জেনারেশনে পরিণত হবে। তো কি করবেন? আপনার লাভটা কি হলো? একদিকে তো তার নিরাপত্তা দিতে পারলেন না, আরেকদিকে তার ইমানটাও হেফাজত করাতে পারলেন না। নবী বলেছে তোমাদের কেউ ততদিন ইমানদার হবেই না যতদিন না নিজের ভাইয়ের জন্য তা পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। আমি আমার জন্য জান্নাত পছন্দ করি, আপনারা করেন না? তা আমরা যদি আমাদের জন্য জান্নাত পছন্দ করি, আমাদের ভাইদের জন্য তো জাহান্নাম পছন্দ করতে পারি না। সুতরাং আরাকানের জমিনকে পুনরুদ্ধার করার কোনো বিকল্প যৌক্তিকভাবে বাস্তবতার দৃষ্টিতে ফতোয়ার আঙ্গিকে হতেই পারে না। চারো মাযহাবের কোনো মাযহাব দিয়ে দ্বিমত করা যাবে না। তো এটার ব্যাপারে করার দরকার ছিল কি, আর করছে কি? আর কিছু যদি নাও পারি, অন্তত যে এটা দরকার ছিল যে রোহিঙ্গাদের লড়াই রোহিঙ্গারাই করবে, কিন্তু আমরা তাদেরকে সাপোর্ট দিব সর্বতভাবে, অর্থ দিয়ে হোক, সরকারের উপর প্রেশার ক্রিয়েট করে তাদেরকে বুঝিয়ে হোক। কারণ আরাকান আর্মি বদ্ধ হয়ে যদি তারা লড়াই করতে পারে, দেশকে স্বাধীন করতে পারে, তাহলে রোহিঙ্গারা মুসলমান হয়ে তারা কি স্বাধীনতার জন্য লড়াই করতে পারবে না? পৃথিবীর কোন দেশ বলবে পারবে না? অবশ্যই পারবে। আর জোর যার মুল্লুক তার। যদি তারা দেশ জয় করে নেয় ইনশাআল্লাহ, তখন তাদের আদর্শই প্রতিষ্ঠিত হবে। সুতরাং এই ফরজ দায়িত্বের কথা আমি সবাইকে স্মরণ করিয়ে দিলাম। এখন আমাদের দিক থেকে সর্বোচ্চ কতটুকু করা যায় এটা নিয়ে সবাই ফিকির করি ইনশাআল্লাহ। তো 4টা বিষয়ে আমি মূল বার্তা আলহামদুলিল্লাহ হাকিমুন নাস শেখ আল্লামা মুস্তাকুর নবী কাসিমি হাফিজাহুল্লাহ উপস্থিত হয়েছেন, হযরত আলোচনা করবেন।